আমি অনেক পেশেন্টেরই বলি যে ভাত খাওয়ার আপনার কোনো দরকার নেই। শুনে পেশেন্টরা কিন্তু অনেকটা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, কি বলছেন ডাক্তারবাবু, ছোটোবেলা থেকে ভাত খেয়ে আসছি, ভাত ছাড়া বাঁচতেই তো পারবো না, ভাত তো রোজ লাগবেই, বাঙালিদের তো লাগেই। বাঙালি কেন, প্রচুর লোকেরই কিন্তু নর্থ ইন্ডিয়ান যারা যারা বাইরের দেশে থাকে তাদেরও প্রচুর ভাতের সমস্যা, ভাত খেতেই হবে এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যদি সায়েন্টিফিক্যালি দেখেন যে ভাতের দরকারি কতটা, আমরা কিন্তু খুব ভালোভাবে বলতে পারি যে ভাতে যে কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেট কিন্তু ইনস্ট্যান্ট এনার্জির জন্য খুব দরকারি। আমাদের বেশ কিছু পেশেন্ট থাকে যারা ডেইলি ওয়ার্কার, যারা মাঠে কাজ করে, যারা ভীষণ ইনস্ট্যান্ট এনার্জির প্রয়োজন, তাদের দিকে আমি বলছি তাদের জন্য সত্যিই ভাতের দরকার আছে। কিন্তু যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, যারা বসে ডেস্ক ওয়ার্ক করে, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করে, তাদের কিন্তু ভাতের খুব একটা দরকার নেই। তার কারণ হচ্ছে ভাতের কিন্তু প্রথম কাজ হচ্ছে ইনস্ট্যান্ট একটা এনার্জি, তারপরে কিন্তু ওই কার্বোহাইড্রেটটা আপনার স্টোর হতে থাকবে, এবং যত স্টোর হবে তত কিন্তু আপনার ওয়েট গেইন হবে। সেখান থেকে যদি দেখা যায় মেটাবলিজম ভালো রকম হলো না, আপনার তেমন কিছু আপনি ইউটিলাইজেশন করতে পারছেন না, তখন কিন্তু এটা লিপিড প্রোফাইল বাড়াবে, ট্রাইগ্লিসারাইডস বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়বে, ওয়েট বাড়বে, আপনার কিন্তু বিভিন্ন রকম মেটাবলিক ডিজিজ শুরু হবে। সুতরাং ভাত খেতে পারেন অবশ্যই, পরিমাণে খুব অল্প খান, খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ ভাতের যে কার্বোহাইড্রেট সেটা কিন্তু আপনি অন্যান্য কার্বোহাইড্রেট যেখানে ফাইবার্স বেশি, যেমন রুটি বা আপনার ডালিয়া বা ওটস, এগুলো থেকে পেয়ে যাবেন, শাকসবজি ফলমূল থেকে পেয়ে যাবেন। সুতরাং সেই কার্বোহাইড্রেটগুলো কিন্তু আমরা অন্য সব কিছু থেকে পেতে পারি। সুতরাং ভাতই যে খেতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং যাদের ইনস্ট্যান্ট এনার্জির দরকার আছে তারা ভাত নিন অবশ্যই, এবং যাদের সেডেন্টারি লাইফস্টাইল, যাদের প্রতিদিন প্রচুর কাজকর্ম বা ইনস্ট্যান্ট এনার্জির দরকার নেই, তাদের ক্ষেত্রে ভাত খেলে অল্প পরিমাণে খান, কিন্তু খুব বেশি পরিমাণে ভাত কিন্তু অ্যাভয়েড করুন, তাতে ভালো থাকবে।